আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপিটি। এই ভেজিটেবলটি সাধারণত মিক্সড সবজি দিয়ে করা হয়। আপনাদের হাতের কাছে যদি অনেকগুলো সবজি না থাকে তাহলে 3টা বা 4টা সবজি দিয়ে কিভাবে খুব সহজে মজাদার এই সবজিটা রান্না করে নেবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ পেঁপে, নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর, গাজরটাকেও আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি হাফ কাপ পরিমাণ বরবটি, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে 2-3 রকমের ক্যাপসিকাম মিলিয়েও 1 কাপ ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি এই সবগুলো সবজি না থাকে তাহলে চাইলে আপনারা শুধু পেঁপে আর গাজর দিয়েও এই সবজিটা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও সবজিটা খেতে অনেক মজা লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছোট কিউব করে কেটে নিয়েছি সবজিটা রান্নার জন্য। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ ফালি করে রেখেছি, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবারে সবজিটা রান্নার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি কুচি করে রাখা আদা আর রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদা আর রসুনটাকে খুব ভালোভাবে মিহি কুচি করে তারপর ব্যবহার করতে হবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে আসলে যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মুরগির বুকের মাংসটাকে একটু বড় বড় করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিয়েও একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ভেজে নেব চিকেনটাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। চিকেনটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আমি সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সবজিটা হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন, তবে এখানে আমি কাঁচা সবজিটা দিয়েই এই ভেজিটেবলটা রান্না করে নেব। পেঁপেটা দিয়ে আমি মিনিট খানেকের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যেহেতু পেঁপেটা একটু শক্ত থাকে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে সবজিগুলোকে কিন্তু কোনোভাবে অনেক বেশি কুক করা যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এবারে আমি গাজরগুলো দিয়ে দিলাম। এবারে পেঁপে আর গাজরগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি যে কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 6-7টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। সবজিটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে ক্যাপসিকাম আর বরবটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সাথে যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। রেস্টুরেন্টের স্বাদটা পেতে হলে অবশ্যই এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। তার সাথে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে এই সবজির গ্রেভিটা একটু ঘন হবে। এবারে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ সবজিটা রান্না করে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো চুলার আঁচটা হাই হিটে রেখে আমি সবজিটাকে একটু রান্না করে নিচ্ছি। এই তো সবজিটা হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগারও দিতে পারেন। সবজিটা রান্না হয়ে এসেছে। এরকম একটু গ্রেভি থাকতে সবজিটা নামিয়ে নিতে হবে।
আর কোনোভাবে সবজিটা ওভারকুক করা যাবে না, তাহলে আর খেতে ভালো লাগবে না। এই তো সবজিটা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। ভীষণ মজাদার চিকেন চাইনিজ ভেজিটেবল পুরোপুরি রেডি। এটা আপনারা ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ মজা লাগে। গত পর্বে আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করবেন সেই রেসিপিটা দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত